লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুসলমান সকল আপদ বিপদে আল্লাহ তাআলাকেই স্মরণ করবে, কেননা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দেখেন, রমজান আলী নামের একদিনই ভাই লালমনিরহাট রেলওয়ে জামে মসজিদে নামাজ পড়তে গেলে চুরি হয়ে যায় সংসারের ঘাড়ি টানার একমাত্র সম্বল অটোরিকশাটি। অটোরিকশাটি হারিয়ে কান্নায় ভেঙে না পড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে এভাবেই জিকির করতে থাকেন। বিষয়টি নজরে আসে চ্যানেল 24-এর। জানা যায় রমজান ভাই এতটাই গরিব মানুষ যে রিকশাটি তিনি হারিয়েছেন ওই রিকশাটি রেল স্টেশন জামে মসজিদের ইমাম সাহেব উদ্যোগ নিয়ে সাধারণ মুসল্লিদের থেকে তহবিল সংগ্রহ করে কিনে দিয়েছেন। চ্যানেল 24-এ নিউজ প্রকাশের পর সারা দেশ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং ওনার জন্য 2.5 লাখ টাকা ব্যয়ে একটি ব্র্যান্ড নিউ অটো কেনা হয়। লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদুল্লাহ সাহেবের পক্ষ থেকে একটি নতুন ঘরের আশ্বাস দেওয়া হয়েছে। আসলে কোনো কিছু হারিয়ে যদি ভেঙে না পড়ে যদি আল্লাহ তাআলার কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে চাওয়া যায়, তাহলে আল্লাহ তাআলা সেই জিনিসটাকে দ্বিগুণ করে ফিরিয়ে দেন। অসংখ্য ধন্যবাদ চ্যানেল 24-কে হাজারো হলুদ সাংবাদিকের ভিড়ে একটি মানবিক দৃষ্টান্ত উপস্থাপনের জন্য। আল্লাহর এই ঈমান বৃদ্ধি করার জন্য আল্লাহর কাছে দোয়া কবুলের জন্য সহজ আর সবচেয়ে মজার একটা কাজ আছে। সেটা হলো অজু থাক না থাক, গোসল থাক না থাক, মাথায় কাপড় থাক না থাক, রান্নাঘরে থাকেন, মাছ করতে থাকেন, রিক্সা চালাতে থাকেন, দুটো কাজ করবেন। একটা হলো আল্লাহর জিকির করবেন, দরুদ পড়বেন, আর একটা হলো দোয়া করবেন। দোয়া মানে হাত তুলতে জরুরি না। যখন কোনো মুসলমান নারী অথবা পুরুষ হাত উঠাক অথবা না উঠাক, মাছ কোটে, রিক্সা ধরে যাচ্ছে, অজু থাক অথবা না থাক, মাথায় কাপড় থাক অথবা না থাক, যখন আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ আমার এইটা দাও, আল্লাহ আমার সেইটা দাও, যতক্ষণ কথা বলে ততক্ষণ একটা ফরজ ইবাদত করার মতো একটা ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হবে। 2 নম্বর লাভ হলো এই যে দোয়া করছেন, আল্লাহ কোনো দোয়া ব্যর্থ করেন না। আপনি যা পাবেন, আল্লাহ এবারে ভর্তি পরীক্ষা দিচ্ছি, আল্লাহ এবার পরীক্ষা দেবো, আল্লাহ একটা চাকরি দিচ্ছে, আল্লাহ আমার ছেলেটার এই অবস্থা করে দেওয়া হয়েছে, আপনি আল্লাহর সাথে বিড়বিড় করে কথা বলছেন, মনে মনে কথা বলছেন। আল্লাহর কাছে যাই চাবেন আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল করে নেবেন। তবে আল্লাহ দেবেন 3 ভাবে, 1 ভাবে। হয় যেটা চাইছেন ওইটা দেবেন, নইলে আপনার একটা বিপদ কাটিয়ে দেবেন, নইলে আল্লাহ আখিরাতে জান্নাতে আপনার